আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোটারি ক্লাব অফ কসবার উদ্যোগে আয়োজিত হয়েছিল প্রতিবাদ সভা, নারী অসম্মানের প্রতিবাদ সভা। বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে কলকাতার একটি সুপ্রসিদ্ধ হলে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ নিবাসী অভিজিৎ বড়ুয়া। নমস্কার, আমার নাম অভিজিৎ বড়ুয়া। আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসেছি। আজকে আমি এখানে এসেছি আপনাদের অতিথি হয়ে কলকাতা রোটারি ক্লাব কসবার আমন্ত্রণ। আজকের এই সভাটি রোটারি ক্লাব কসবার করেছে একটি নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ হিসাবে। 8ই মার্চ বাংলাদেশের চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ বিহারে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সংঘাতের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের কালী বিভাগের শিক্ষক এবং সদ্য 21শে পদকপ্রাপ্ত ডক্টর অধ্যাপক দীনবতী ভিক্ষু কিছু আচরণ, অসংযত আচরণের প্রতিবাদ আজকে এখানে আমি বলতে এসেছি। 8ই মার্চ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ডক্টর দীনবতী ভিক্ষু হঠাৎই তার ধর্মীয় অনুষ্ঠান, দোতলার ধর্মীয় অনুষ্ঠান ত্যাগ করে নিচে নেমে আসেন। উনি নিচে নেমে যখন মূল ফটকের দিকে যেতে থাকেন বৌদ্ধ বিহারের, উনি সামনে দেখেন বৌদ্ধ সমিতি বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রেখারানী বড়ুয়াকে। রেখারানী বড়ুয়ার বক্তব্য অনুসারে, প্রেস কনফারেন্সের বক্তব্য অনুসারে উনি হঠাৎই উত্তেজিত হয়ে ওনাকে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় অকথ্যভাবে কথাবার্তা বলতে থাকেন। রেখারানী বড়ুয়া যখন প্রতিবাদ করেন, উনি কোনো কারণ ছাড়াই ওনার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। তখন রেখারানী বলেন যে আমি আমার সম্মান রক্ষা করার জন্য আমি ওনার মোবাইলটি আমার হাত থেকে নিয়ে নিই এবং নিয়ে আমি পাশে দাঁড়ানো পুলিশ কর্মকর্তাকে দিয়ে দিই। সেখানে বাংলাদেশ প্রশাসনের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন, মহিলা পুলিশ উপস্থিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সদ্য 21শে পদকপ্রাপ্ত একজন ব্যক্তি, তিনি 21শে পদকপ্রাপ্ত পেয়েছেন মাত্র 21শে ফেব্রুয়ারিতে। সেই মাত্র 1 থেকে 2 সপ্তাহ পরে 8ই মার্চে এসে তিনি কোনো কারণ ছাড়া, প্রশাসনের কোনো সাহায্য ছাড়াই উনি সরাসরি আমার সেই মা রেখারানী বড়ুয়ার বুকে আঁচলে হাত দেন। যদি মোবাইল নিয়েও থাকে, সেই দীনবতী ভিক্ষু যেটা করতে পারতেন, প্রশাসনকে বলতে পারতেন, মহিলা পুলিশ দিয়ে তাকে সার্চ করাতে পারতেন। এতগুলো পুলিশের সামনে কখনো কোনো মহিলা একটি মোবাইল ছিনতে কথা বলবেন। সেখানে তিনি তার কিছুই না করে সেই মহিলার শাড়ির আঁচল খামচে ধরে, বুকের শাড়ি খামচে ধরে টানাটানি করতে থাকেন। সেখানে পুলিশ কর্মকর্তা, সেখানে উপস্থিত জনগণ এবং রেখারানী বড়ুয়ার স্বামী তাকে ছাড়ানোর বহু চেষ্টা করেন, বহু আকুতি বিরোধী করেন, কিন্তু তিনি কিছুই কর্ণপাত করেন না। তখন রেখারানী বড়ুয়ার স্বামী তার স্ত্রী সম্মান রক্ষা করতে গিয়ে সেখানে দীনবতী ভিক্ষুকে আঘাত করেন। একজন স্বামী হিসেবে আমরা মনে করি স্ত্রীর শ্লীলতাহানি বলে বা লাঞ্ছিত হওয়ার চেষ্টা হলে তার প্রতিবাদ করার অধিকার তার আছে। সেইখানে এই অনুষ্ঠান, এই আচরণটি সীমাবদ্ধ থাকলো না। সে লাইভ দীনবতী ভিক্ষুর ওয়েবসাইট থেকে লাইভে দেওয়া হলো যে দীনবতী ভিক্ষুর মাথায় জুতো দিয়ে পিটানো হয়েছে। সাথে সাথে চট্টগ্রামে বৌদ্ধ জনগণ উত্তেজিত করে সেখানে অনেক বৌদ্ধ ভিক্ষু জড়ো হয়ে বিভিন্ন প্রতিবাদ সভা হয়ে থাকে। শুধু তাই নয়, এই প্রতিবাদ সভা ছড়িয়ে পড়ে 9 তারিখ পর্যন্ত। এই প্রতিবাদ সভা ছড়িয়ে পড়ে এবং বৌদ্ধ বিহারের মতো অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো একটার জন্য ঘটনা ঘটে। সেখানেও এই বিশেষ ক্ষান্ত হয়নি সেই পুরোহিত বা সেই দীনবতী ভিক্ষু, সেখানে ক্ষান্ত হয়নি। সেখানে ভিক্ষু মহাসভার মাধ্যমে তিনি ওই মহিলাকে এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির কিছু দানবী এবং সনাতন ধর্ম ব্যক্তিদেরকে সমাজযুক্ত করেন এবং তাদের কোনো ধরনের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন না বলে চিঠি ইস্যু করেন, বিজ্ঞপ্তি ইস্যু করেন। সেখানেও সেটা থামেনি।
সেই দিনবতী ভিক্ষু সমর্থকরা সে আমার মায়ের অশ্লীল ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে এবং বৌদ্ধ বিহারের মধ্যে ব্যানার টানিয়ে মহিলা এবং তার স্বামী এবং সম্মানিত ব্যক্তিবর্গের ছবিতে জুতোর মালা পরিয়ে এখানে জুতো পিটি ছাটা পিটা করতে থাকে। এই যে আমাদের বৌদ্ধ ভিক্ষুর আচরণ, এই ভারতবর্ষে এই বৌদ্ধ ভূমিতে এসে আমি বলতে চাই আমার বুদ্ধকে এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার ভিক্ষু সম্পর্কে, তার অনুসারীদের। এই যে ভারতবর্ষের মধ্যে নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, স্তম্ভ কর্মকর্তার বিরুদ্ধে স্তম্ভ কেটে হাতে তুলিয়ে দিয়ে প্রতিবাদ করা হয়েছিল, তার জন্য স্তম্ভ কর্মকর্তা বন্ধ হয়েছে। এই যে ভারতবর্ষ যেখানে সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, এই যে ভারতবর্ষ সবসময় নারীর পক্ষে ছিল। আমাদের এই ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতি তিনি একজন মহিলা, এখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা। শুধু তাই নয়, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্র কণ্ঠে সবসময় নারীর পক্ষে ছিল এবং 1971 সালে নারী শিরোধারীর বিরুদ্ধে ওনারা ছিলেন এবং আমার শেখ মুজিবুর রহমান আমার জাতির পিতা সেই বজ্র কণ্ঠে সে নারীদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ করেছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের জননেত্রী, আমাদের অহংকার শেখ হাসিনা সবসময় নারীদের পক্ষে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ একজন মহিলা, বাংলাদেশের স্পিকার একজন নারী, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান একজন নারী এবং বাংলাদেশের বিরোধী নেত্রী একজন নারী। বাংলাদেশের অনেক ক্ষেত্রে নারীরা আজ সুপ্রতিষ্ঠিত এবং বাংলাদেশের গার্মেন্টস আজ পৃথিবীতে বিশ্বসেরা একমাত্র নারীদের কারণে। এই সব কিছুই আমার জাতির পিতার স্বপ্ন, এই সব কিছুই আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব। সেই দেশে দাঁড়িয়ে 21 পদক প্রাপ্ত তিনি 21 পদক নিয়েছেন আমার জননেত্রী শেখ হাসিনার হাত থেকে, একজন নারীর হাত থেকে। মাতৃভাষা দিবসে সে মাকে তিনি বেশ্যা বলে থাকেন। দুঃখিত, আমি সব থেকে বলতে পারতাম না। তাহলে তার কাছে যে মাতৃজাতি অসম্মানের হয়ে থাকে, মাতৃভাষা দিবসে 21 পদকটা পাওয়ার যোগ্যতা সে হারিয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে প্রার্থনা করেছি, আবেদন করেছি প্রধানমন্ত্রীর কাছে তার 21 পদক আবার বিবেচনা করা হোক। আমরা আশা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি উনি ডক্টরেট করেছেন। এরকম শিক্ষা আমাদের যে পিটিআই ডিরেক্টর আশিস প্রসাদ বলেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আর যে সম্বন্ধে আমরা এখানে অবহিত করলাম, শুনলাম বাংলাদেশ থেকে এসছে, ঘটনাটা সবাই শুনছে। একটা কথা আমি বলবো, এবং সেটা হচ্ছে মুখে জানি ব্যবহার নেই সেই শিক্ষা নিতে চাই, মানে মুখে জানি ব্যবহার নেই সেই শিক্ষা নিতে চাই। কথাটা পারলে আমরা সবাই জানি। এত বড় একজন শিক্ষিত মানুষ সে কি করে এরকম ব্যবহার করি, তার মানে সে এতটাই স্বার্থপর, সে জানে না যে নারীকে, আমরা নারী থেকে কিন্তু পৃথিবীতে এসেছি। আমাদের যদি নারী না থাকতেন তাহলে পৃথিবীতে মানুষ প্রাণী থাকতাম না। তার নারী মানেই হচ্ছে মায়ের তুল্য। সে আমাদের দেশটির কী করে এত বড় একজন শিক্ষিত ডক্টরেট সেইভাবে ব্যবহার করলে একটা নারীর প্রতি। আমার তো মনে হয় ওনার যত সঙ্গ সবই তার ওনার অসৎ সঙ্গ ছিল, আর উনি খুবই স্বার্থপর। কারণ আমরা এরকম করতে পারি না এত মানুষের সামনে। তাই আমি বলবো সমস্ত মহিলা মায়েরা যারা আছেন প্রতিবাদ অবশ্যই করবেন, প্রতিবাদের জায়গাটা বুঝে দিতে হবে। সেই জায়গা আমাদের আশিস বসা করে দিয়েছেন। এই মিডিয়া ছাড়া এই প্রতিবাদ সভা করা যাবে না। আমি যেসব ভাইরা এসছে, দাদারা এসছে, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এরকম সবাই আসতে পেরেছেন এবং আমি নিজেও অনেক ধন্যবাদ। Gauri Shankar Das, Honorary Advisor of Lions Club of Kolkata Magnets, an eminent Yoga Guru, bodybuilding champion. যে সম্মানটা আমি আশা করি আর কোনোদিন হবে না। আরও একটা কথা বলবো, আপনারা শুনেছেন মানবাধিকার কমিশন, যেটা বলা হয় হিউম্যান রাইটস। আমি মেয়েদের মায়েদের বলবো তাদের সঙ্গে যুক্ত হলে কিন্তু সেটা আমরা বিরাট প্রতিবাদ করা যায়। তাহলে কিন্তু এইসব মানুষরা মানুষ হয়, এরা অমানুষ, এদের কোথাও তুলনা করা যায় না। সে কী করে এরকম করেছে, তার যত সঙ্গ সব সঙ্গ ছিল অসৎ সঙ্গ, তাদের ব্যবহার করতে পারে। আমি আর বিশেষ কিছু বলবো না, আমি এটুকুই বলবো মায়েদের এবং ভাইদের। আমরা যে
রোটারি ক্লাব ম্যানেজিং ট্রাস্টি আশিস বসাককে প্রথম আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরকম একটি প্রতিবাদ সভায় আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি অভিজিৎ বড়ুয়াকে, যিনি এই বিষয়টি, এই প্রতিবাদ বিষয়টিকে কলকাতার মতো একটি অনেক বড় শহরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে এসেছেন এবং দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। অভিজিৎ বড়ুয়াকে সেজন্য মিলিত হয়েছি। নারী অসম্মানের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা চলছে সেখানে সেই যে বিষয়কে কেন্দ্র করে আজকে আলোচনা করছে বা প্রতিবাদে একটা আয়োজন করা হলো। শক্তি, ভালোবাসার শক্তি জানি না, তবে নারীকে অনেকে ভোগ্য বলে মনে করে, কিন্তু নারী কিন্তু আদৌ ভোগ্য। দেবাশিস চৌধুরী, পাওয়ার এস্টিমড সিনিয়র করেসপন্ডেন্ট অফ হ্যালো কলকাতা, স্যারকে পেয়ে গেছে আজকের প্রতিবাদ সভা, নারী অসম্মানের প্রতিবাদ সভায়। ও নারীর যে সম্মানহানি, সেই প্রতিবাদ আমরা করছি এবং এই প্রতিবাদ সভা আমাদের আরও রোটারি ক্লাব অফ কসবার আয়োজনে নারী অসম্মানের প্রতিবাদ সভা। আমরা বিশ্বাস করি এটা কোনো বিচার সভা না, প্রতিবাদ সভা। আমরা আমাদের যিনি চিফ স্পিকার আজকে অভিজিৎ বড়ুয়া, শুধু বাংলাদেশ থেকে তাকে আহ্বান জানিয়েছিলাম যে বিশেষ ঘটনা ঘটেছিল 8ই মার্চ, তার সম্বন্ধে তার প্রতিক্রিয়া জানতে। আর আমাদের কলকাতার বেশ কিছু অন্যান্য ব্যক্তিত্ব, রোটারি লাইন্সের বেশ কিছু অন্যান্য ব্যক্তিত্ব, সাহিত্যিক ব্যক্তিত্বও আছেন। আমরা আজকে আমাদের প্রতিক্রিয়া জানালাম এবং আন্তর্জাতিক স্তরে এরকম প্রতিবাদ সভা আরও হোক, বিভিন্ন বিষয় হোক, সেটাই আমাদের